একটি মহল পরিকল্পিতভাবে নির্বাচনকে বানচাল করার জন্য নিত্য নতুন অপ্রাসঙ্গিক দাবি উত্থাপন করছে বলে অভিযোগ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। জটিলতা তৈরি না করে সংস্কার সহ অন্যান্য কাজগুলো দ্রুত করে ঘোষিত সময়ে নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি। বুধবার জাতীয় প্রেস ক্লাবে জাতীয় পার্টির চেয়ারম্যান প্রয়াত কাজী জাফর আহমেদের 10ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয় আলোচনা সভার। এতে দেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করেন রাজনীতিবিদরা। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, গণঅভ্যুত্থানের পর 3 মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হলে এই সংকট তৈরি হতো না, কারণ সুযোগ পেলেই অগণতান্ত্রিক শক্তি ক্ষমতা নিয়ে নেয়। আমরা তো ঘর পোড়া গরু, আমরা দেখেছি যখন একটা পরিবর্তন হয় সেই পরিবর্তনগুলোর সুযোগ নিয়ে নেয় অন্যরা। সংস্কার এগুলো কাজগুলোর জটিলতা বৃদ্ধি না করে শেষ করে ফেলেন। অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা যেটা ঘোষণা দিয়েছেন সেটার চূড়ান্ত ব্যবস্থা নিন। রাজনৈতিক দলগুলোকে নির্বাচনমুখী করে ফেলুন। ফ্যাসিস্ট হাসিনাকে দেশে ফিরিয়ে নির্বাচন বানচালের অপচেষ্টা চলছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। আমাদের বাংলাদেশের উপদেষ্টাকে অথবা উচ্চপদস্থ ব্যক্তিদেরকে আওয়ামী লীগের লোকেরা হেনস্থা করছে, হামলা করছে। তোর কোথায় যাব আমরা? এসালাম দিল্লিতে বসে তিনি ২৫০০ কোটি টাকা ইতিমধ্যে দিয়ে দিয়েছে এবং পরিকল্পনা করেছেন যে কিভাবে ওই টাকাকে ব্যবহার করে তারা বাংলাদেশে নির্বাচন বন্ধ করবে এবং হাসিনাকে আবার দেশে ফিরিয়ে আনবে। তিনি বলেন, ৭১ ভুলানোর চেষ্টা চলছে, যা ভুলানো সম্ভব নয়। যারা সেদিন পাকিস্তানিদের সহযোগিতা করেছে তারাই এখন বড় বড় কথা বলছে, তাই অনেক বেশি সজাগ ও সতর্ক থাকতে হবে। ৭১ কথা আমরা ভুলি নাই, বলা সম্ভব না। অনেক প্রচেষ্টা চলছে এটাকে ভুলে দেওয়ার, কিন্তু সেটা বলা সম্ভব নয়। যারা সেদিন সহযোগিতা করেছে তারাই আজকে অনেক বড় বড় কথা বলছে। অনেক বেশি সজাগ এবং সতর্ক থাকতে হবে। আমরা যদি মনে করে থাকি যে আমরা জিতে গেছি, সবকিছু ঠিক হয়ে গেছে, তাহলে বিরাট ভুল হবে। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।